রেশমুখে মাসকলাই ডাল চাষের সাফল্য, কৃষকদের উৎসাহ বাড়াতে মাঠ দিবস কর্মসূচি। কৃষকদের মধ্যে আধুনিক কৃষি পদ্ধতি ও লাভজনক ফসল চাষে উৎসাহ বৃদ্ধি করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে রেশমুখ কৃষি দপ্তর। পাশাপাশি কৃষক নিবন্ধন ও ফার্মার আইডি তৈরি কাজও জোর কদমে চালিয়ে যাচ্ছেন দপ্তর। এই লক্ষ্যে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক ও সেক্টর অফিসাররা। ত্রিপুরা কৃষি কলেজের সহযোগিতায় বেলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ব্লকের হরিপুর ও ঋষ্যমুখ গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন কৃষকের মধ্যে মাসকলাই ডাল চাষের জন্য বীজ বিতরণ করা হয়েছিল। সেই বীজ ব্যবহার করে কৃষকরা সফলভাবে মাসকলাই ডাল চাষ করছেন। সেই চাষের ফলন ও অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার দুপুরে কৃষকদের ক্ষেত পরিদর্শন করেন ঋষ্যমুখ কৃষি দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনকালে আধিকারিকরা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং মাসকলাই ডালের ফলন, চাষাবাদের অভিজ্ঞতা, সম্ভাবনা সম্পর্কে খোঁজ খবর নেন। মাঠে ভালো ফলন দেখে এলাকার অন্যান্য কৃষকদের মধ্যে মাসকলাই ডাল চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ফলে আগামী দিনে আরও বেশি কৃষক এই লাভজনক ফসল চাষে এগিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে। মাঠ দিবস কর্মসূচিতে কৃষকদের উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান, কৃষকদের বীজ, কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষকদের কৃষিকাজের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই দপ্তরের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে কৃষকরা জানান, মাসকলাই ডাল চাষে আশানুরূপ ফলন পাওয়ায় তারা লাভবান হওয়ার ব্যাপারে আশাবাদী। এই সাফল্য ভবিষ্যতে আরও বেশি কৃষককে মাসকলাই ডাল চাষে উদ্বুদ্ধ করবে বলেও তারা মনে করেন। এদিনের পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, সেক্টর অফিসার সমর দেব, প্রণব মালাকার, বিটিএম বিবেকানন্দ আইচ সহ অন্যান্য আধিকারিক ও কৃষকরা। নমস্কার। আমরা এখানে হরিপুর গ্রাম পঞ্চায়েতে এবং ঋষ্যমুখ গ্রাম পঞ্চায়েতে এই বছর আমরা প্রথমবারের মতো প্রি মনসুন মানে বর্ষার আগ মুহূর্তে মাসকলাই চাষ করেছি। এই চাষের ক্ষেত্রে আমাদের এগ্রিকালচার কলেজ ত্রিপুরা আমাদের সর্বতভাবে সহযোগিতা করেছে। ওনাদের কাছ থেকে আমরা এই যে মাসকলাই দুটো ভ্যারাইটি আমরা পেয়েছি, কি যেন নামটা, IPU 13-1, IPU 13-2, এই দুটো ভ্যারাইটি আমরা পেয়েছি। এখানে আমাদের যে ন্যাশনাল পালস রিসার্চ ইনস্টিটিউট, ওখান থেকে এই সিডটা আমাদেরকে দেওয়া হয়েছিল। পরীক্ষামূলকভাবে আমরা এই বছর করেছি, যাতে প্রি মনসুন মানে এই যে বর্ষার আগ মুহূর্তে এই যে জমিটা পতিত পড়ে থাকে, খালি পড়ে থাকে, এই সিজনে যাতে আমরা এই জমিটাকে কাজে লাগাতে পারি। এখনো আমাদের মেইন খারিফ সিজন মানে এই যে আমন ধান লাগানো শুরু হবে, তার আগেই কিন্তু এখন এই যে ক্রপটা আছে এটা ম্যাচুরিটি স্টেজে এসে পড়েছে। উইদিন 10 to 15 days পুরা জমি খালি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি এই সিজনে এই এলাকাতে প্রি মনসুন মানে বর্ষার আগ মুহূর্তে কখনো ডাল চাষ করা হয় না। এই বছর আমরা 25 হেক্টর জমিতে ঋষ্যমুখ কৃষি মহকুমাতে আমরা এই ডাল চাষ করেছি এবং এই যে এলাকার যে কৃষক, ওনাদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং ওনারা খুবই আনন্দিত যে ওনারা এর আগে এই সিজনে, আমি এক্ষুনি কথা বলছিলাম, এই সিজনে কখনো করেনি, এই বছর থেকে আমরা শুরু করেছি। কারণ এই যে খালি জমি, যেটা পতিত জমি, এই ক্ষেত্রে কি হবে, জমির উর্বরতা বাড়বে যেহেতু ডাল জাতীয় ফসল। তাছাড়া বাড়তি একটা আয় কৃষকের আসছে এটার। আর এটার ফলন নর্মাল যে মাসকলাই ফলন হয় তার প্রায় 1.5 গুণ পরিমাণে ফলন আমরা আশা করছি। আজকে আমরা এখানে ক্রপ কাট নেওয়ার জন্য মেজারমেন্ট দিয়েছি, 2-1 দিনের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব কতটা ফলন হয়েছে। এবং এখানে আমি সমস্ত কৃষকের কাছে বার্তা দিচ্ছি যে প্রি মনসুন সিজনে জমিটা খালি না রেখে এখানে যাতে আরেকটা ফসল নেওয়া যায়, ডাল জাতীয় একটা ফসল। এটা মুগও হতে পারে, মাসকলাই হতে পারে। এছাড়া সিজনে তো আমরা করবই, মেইন খারিফ সিজনে আবার আমরা মাসকলাই চাষ করব। এবং এখানে যে কৃষকরা, ওনাদের সার্বিক সফলতা কামনা করছি। নমস্কার।